আসলে আমি চুরি করে রান্না করছি, আমি আর ওই মেয়েটা। জানি না কেমন হয়েছে, হয়তো মশলা টশলা কিছু দিইনি, হলুদ মরিচ এমনি, যেহেতু আমরা প্রবাসে আসছি, কারণ ম্যাডাম অনেক কিপটা, তাই উনি গিয়েছে, তো এখন হয়ে গেছে গা। অবশ্য হয়ে যেহেতু গেছে গা, একটু দেখি যেটা আয়া করতে পারে ফোট করে, যেহেতু চুরি করা রান্না। তো এখন আমরা রান্না করে আমি এগুলো বক্সের ভিতরে রাখা দিই। তো এই যে হয়ে গেছে, কারণ হলুদ মরিচ দিয়ে নেই, তো বোঝে নেই তো চুরি করা রান্না কতটা ভালো হবে, কারণ ওনারা যে এটার যে আমরা বাঙালিরা যে রান্না করি যে একটা ঘেরান, এটা ওনারা সহ্য করতে পারে না। তারপর আমার ম্যাডাম হয়েছে 1 নাম্বার কিপটা বললেই চলে। এত এই দেশে আসছি যেহেতু প্রবাস জীবন, সাদা খাইতে খাইতে আমাদেরও একটা অভ্যাস হয়ে গেছে গা। এই যে দেখেন, কিন্তু কালারটা কিন্তু সেই হয়েছে, কিন্তু একটু হলুদ দেয়নি আর কি, মরিচ দিয়েছে কিন্তু হলুদ দেয়নি, তাছাড়া সব কিছু মিক্সার করা হয়েছে। তা আসলে আমাদের বাঙালি বলে কথা, কারণ বাঙালিদের বুদ্ধি, আমরা বাঙালি যে জায়গায় আমাদের রেকর্ড করাই থাকে আমরা যে কত বড় খাদক। তা আমি বলতে একা খাদক না, আমার সাথে যে আরেকজন কাজ করে, তা ওনার নাম নেওয়া যাবে না। তো ও রান্না করছে, আমরা 1 কিলো মাংস 2 জনে ভাগ করে নিছি। এতো ম্যাডাম গেছে, আমাদের আগেই প্রোগ্রাম ছিল যে চলে যখন যাবে তখন আমরা রান্না করবো, যেহেতু আমারে বিকালে কোনো জায়গায় গেলে আমার বিকালে বলে দেয় খাইলে আমি অমুক জায়গায় যাবো, তখন আমি ওনারা ছেড়ে বলছি যে তুই যদি রান্না করতে চাস তো এরকম এরকম করে। ও সকালবেলা ওইটাই মুরগি ভিজায় রাখছে। আসলে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওকে বাই। এখন আবার এই যে হাঁড়ি পাতিল দিয়ে পরে পাকের ঘরে সেন মারতে হবে।